হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক দিন ধরে আমার খুব ঝাল খেতে মন চাচ্ছিল, আর এই গরমের জন্য আমার রান্নাবান্না করতেও ভালো লাগছিল না, আর ভর্তা বানাতে তো একবারেই না। তারপরও কি করব, আর নিজে যেহেতু মন চাচ্ছে তার জন্য একটু করে ফেললাম। আজকে বউ আর ভর্তা বানাবো, তাই মনে করলাম আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি। আর যেহেতু বউ রান্না করব, বউর সাথে আমি 3 রকমের ভর্তাও বানাবো, আর এই ভর্তার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি তেলটা গরম হওয়ার পর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মাঝে আমি 2-3টা তেজপাতাও দিয়ে দিই। আমি বউতে তেজপাতা দেই, তারপরে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, আর এগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি চাল ডাল আর একটু আলু কুচি দিয়েছিলাম। আজকে বউয়ার মধ্যে আমি বউয়াতে আলু কুচি দেই, আলু কুচি দিলে আমাদের কাছে ভাল লাগে। আর আপনাদের এলাকায় এই রান্নাটাকে কি বলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পানিটা আমি আগের থেকে একটু গরম করে নিয়েছিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো আমার বলক এসে পড়েছে, তাই এখন আমি একটু এখানে লবণ অ্যাড করে দেব। আর এদিকে আমি বেগুন ভর্তা বানাবো যেহেতু, তো একটা বেগুন এখানে পুড়ে নিচ্ছি। দেখি এখানে আমার বড়াটা কতটুকু হয়েছে, অর্ধেকটা হয়ে আসছে, আর কিছুক্ষণ লাগবে আমার বড়াটা পুরোপুরি হয়ে যেতে। সুন্দরভাবে হয়ে যাচ্ছে, আর একটু হবে। এ তো আমার বড়াটা হয়ে গেছে পুরোপুরি। এখন আমি চালটা বন্ধ করে দেব। আর এখন শুটকি ভর্তা বানাবো, তার জন্য আগে রসুনগুলো একটু ভেজে নিব। এখানে আমি রসুনগুলো দিয়ে দিলাম আর ভালো করে সুন্দর মতো ভেজে নিচ্ছিলাম। আমার রসুনটা ভাজা কমপ্লিট, তো এখন আমি ঢেলে নিলাম রসুনটা। তো দেখুন এভাবে ভেজে নেবেন। এটা কি শুটকি দেখি কেউ বলতে পারেন নাকি? আমাদের ভাষায় এটাকে শীতল বলা হয়, আর আপনাদের এলাকার আঞ্চলিক ভাষা এটাকে কি বলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি এই শুটকিগুলো ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, তো আমি উল্টিয়ে দিচ্ছি, আরেক পাশটাও ভেজে নেব। আমার কাছে এই শুটকিটা খুবই ভালো লাগে, আর এই শুটকির ভর্তাটা খেতেও খুব মজা হয়, আর এই শুটকির গ্রানটাও খুব সুন্দর। তো এই তো আমি শুটকিটাও ঢেলে নিলাম, এখন আমি ভর্তা বানাতে চলে যাব। যেহেতু আমার একটু ঠান্ডা লাগছে, একটু ঝাল খেতে মন চাচ্ছিল, তার জন্য একটু বেশি করে ঝাল দিব আজকে ভর্তাতে। তাই বেশি করে একটু শুকনো মরিচ বেটে নিচ্ছিলাম, এরপরে ভাজা রসুনগুলো এখন বেটে নিলাম। এরপর শুটকিগুলো দিয়ে সুন্দর মতো করে বেটে নিচ্ছিলাম, যাতে কোনো কাটা না থাকে, আর ভালো করে মিহি করে আমি বাটছিলাম। তার মধ্যে আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজের সাথে একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে পেঁয়াজগুলো একটু বেটে নিচ্ছিলাম। এরপর আমি এর সাথে আবার একটু ধনেপাতাও দিয়ে দেবো আজকে, আর একটু ধনেপাতা দিলে আমার থেকে শুটকি ভর্তা একটু বেশিই ভালো লাগে। সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছিলাম, আর লবণটাও টেস্ট করে নিলাম, দেখলাম যে না লবণটা ঠিক আছে, অল্প একটু দরকার ছিল, আর একটু দিয়ে আমি এখন পুরোপুরি আমার ভর্তাটা হয়ে গেছে। আর ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা যারা এখনও এই ভর্তাটা ট্রাই করেননি, আমি বলবো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর এখানে আমি টমেটো আর বেগুন ভর্তাটাও বানিয়ে নিলাম। আপনাদের কাছে আমার পুরো ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।